বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। প্রথমে আমি একটি তাল ছেঁকে নিয়েছি। সম্পূর্ণ তালের রসটা একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে জাল দিতে হবে। আমি চুলাটা হাই হিটে রেখে তালটা জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। দেখবেন ঘনত্বটা অনেক পাতলা হয়ে এসেছে। তারপরেও জাল দিয়ে দিতে হবে। ঘনত্বটা অনেক পাতলা হয়ে যাবে। তারপরে জাল দিতে শুরু করবেন। এ পর্যায়ে আমি 1 বাটি নারকেল কুড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখবেন দলা পেকে গেছে, ওগুলো মিশিয়ে দিতে হবে তালের সাথে। মিশিয়ে দেওয়ার পর এগুলো দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করি, ঠিক সেভাবে চালের গুঁড়ি দিয়ে আটার ডো তৈরি করে নেব। দেখবেন বেশি ঘন বা পাতলা হয়ে যেন না যায়। ঠিক যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই করে নেবেন। যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই করবেন। আমারটা একটু পাতলা হয়ে গেছে, যার জন্য আমি কিছু আটা মিশিয়ে তৈরি করে নেব। এ পর্যায়ে আমি রাইস কুকারে কিছুটা পানি দিয়েছি বলক আসার জন্য। পানিটা যখন গরম হয়ে যাবে তখন রাইস কুকারের ছাকনার উপর আমি একটা একটা করে পিঠা তৈরি করে দিয়ে দিব। আপনারা যে কোনোভাবে পিঠা তৈরি করতে পারবেন, যে কোনো শেপ দিতে পারবেন। আমি সহজভাবে এটা করে নিচ্ছি। কিছুটা আটা নিয়ে পিঠার উপর রেখে লম্বা লম্বা করে তৈরি করে নিলাম। তারপর সুতি একটা কাপড় দিয়ে তার উপর সব পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে মজার পিঠাটি। সেটাতে কোনো রকম তেল ঘি কিছু ব্যবহার করতে হবে না। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। নিচে থেকে ভাব আসতেছিল পানির, যার পরে চামচ দিয়ে তুলে নিলাম। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। পিঠাগুলো দেখলেই খেতে ইচ্ছা করবে। খুব সহজ এবং সুন্দর এই পিঠাটি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন।